একসাথে দুরকম হেলদি ব্রেকফাস্ট আর একটাই ব্যাটার দিয়ে। কিন্তু রেসিপিটি সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবে না এই সুস্বাদু রেসিপিটি থেকে কোনটা ব্রেকফাস্ট আর কোনটা টিফিনের জন্য বেছে নেবে। আজকের ভিডিওটি শুরু করার আগে আমার হোম রিচ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। একটি বাউলসের মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম চিড়ে। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে ধোয়া চিড়েগুলো নিয়ে নিয়েছি। কোনো রকম জল ছাড়াই চিড়েটা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিয়েছি 50 গ্রাম সুজি, সাথে দিয়েছি 50 গ্রাম টক দই, দিচ্ছি হাফ স্পুন নুন। এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখনো পর্যন্ত আমি কোনো রকম জল ইউজ করিনি। এবার আমি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটি থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু সুজি আছে, সুজি কিন্তু সম্পূর্ণ জল টেনে নেবে। এখন একটি প্লেট দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি কিছু সবজি। নিয়েছি বিট, পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার একটি বাউলসের মধ্যে আমি সবজিগুলো সব নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ধনেপাতা কুচি, হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে সবজিটা মিক্সড করে নিচ্ছি। নিয়ে নিয়েছি আরেকটি ছোট বাউল। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল, 1 স্পুন অরিগানো, হাফ স্পুন চিলি ফ্লেক্স আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি পার্সলে। এবার বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি পনিরের টুকরো, সাথে দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট। এবার ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি। এবার ব্যাটারটা চেক করে নিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। সুজি কিন্তু প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করে নিয়েছে। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 50 গ্রাম আটা। এবার অল্প অল্প জল দিয়ে একটি সুন্দর থিকনেসের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আটার জায়গায় ময়দাও ইউজ করতে পারি, কিন্তু আমি এখানে আটা ইউজ করেছি যেহেতু একটি হেলদি টিফিন বানাচ্ছি। যেহেতু চিড়ে আছে সাথে আটা আছে, সেজন্য ব্যাটারটা কিন্তু ঠিক এই ধরনের থিকনেস হতে হবে। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটি প্যান আর তেল দিয়ে খুব ভালো করে গ্রিজ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 স্পুন ব্যাটার তাওয়ার ওপরে। আমি 2 রকমের টিফিন বানাচ্ছি, তাই 2 ভাগে স্পুন দিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি। একটি অংশের উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, স্পুন দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি। অপর অংশের উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনার চাটনি। কালারফুল হলে টিফিনটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। আর যেই অংশের উপরে দিয়েছিলাম ধনিয়া পুদিনার চাটনি স্প্রেড করে, সেই অংশের উপরে দিয়ে দিচ্ছি ভেজিটেবল, যে ভেজিটেবল আমি নুন দিয়ে রেখে দিয়েছিলাম। যে অংশের উপরে টমেটো কেচাপ দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি আমি পনিরের টুকরোগুলো। এবার উপরে স্প্রিঙ্কেল করে দিচ্ছি অরিগানো, চিলি ফ্লেক্স আর দিচ্ছি পার্সলে। স্প্যাচুলা দিয়ে একটুখানি প্রেস দিয়ে বসিয়ে দিচ্ছি। যতক্ষণ ব্যাটারটা নরম থাকবে তার মধ্যেই সম্পূর্ণ কাজটা করতে হবে। এবার আস্তে করে উল্টিয়ে সাইডটা চেঞ্জ করে দিয়েছি। বাস, 2 দিকেই আমার খুব সুন্দর করে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা পোর্শনের উপরে গ্রেটারে গ্রেট করে অল্প চিজ। বাস, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল আজকে আমার এই টিফিন রেসিপি। আশা করি আজকে আমার টিফিন রেসিপিটা সবার খুব পছন্দ হবে। এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পুদিনার চাটনি।
কেমন লেগেছে আজকে আমার সহজ সরল হেলদি টিফিন রেসিপি? তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে।